হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাঠ 16 পৃষ্ঠা নং 183 ভিডিও পাঠ নং 4 করব। নিজেরা বিভিন্ন চিত্রলেখ থেকে তথ্য খুঁজে পাই নাকি দেখি। 1 নম্বর প্রশ্ন, নিচের চিত্রলেখ আমাদের স্কুলের 2011 সালের বার্ষিক পরীক্ষায় প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতে পাশের সংখ্যা দেখাচ্ছে। শ্রেণী: প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। আর এখানে একটি নকশা 10 জন। এই যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি, একটি ছবি সমান 10 জন। তাহলে এখানে কটা ছবি আছে দেখো, 3টা। তাহলে এটা যদি 10 হয় তাহলে এরকম, এটার জন্য আবার 10, এটার জন্য আবার 10। তাহলে এখানে মোট ছাত্র সংখ্যা হচ্ছে 10, 20, 30 জন। এরপর দ্বিতীয় শ্রেণী 10, 20, 30। তাহলে 10, এটার জন্য 10, যোগ চিহ্ন দিয়ে এটার জন্য 10, যোগ চিহ্ন, এটা অর্ধেক যেহেতু, তাহলে 10-এর অর্ধেক কত হবে? 5 হবে। তাহলে মোট 10, 20, 30 আর 5-এ 35। 10, 20, 10 যোগ 10 যোগ অর্ধেক হচ্ছে 5, তাহলে 20 আর 5-এ 25। 10, 20, 30, 10 যোগ 10 যোগ 10, 10, 20, 30, 10, 20, 30, 40। তাহলে 10 যোগ 10 যোগ 10 যোগ 10, তাহলে সমান কত? 40। তাহলে উপরের চিত্রলেখ থেকে উত্তর খুঁজি। ক নম্বর, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে? তাহলে কোন শ্রেণী দেখো, 30, 35, 25, 30, 40। তাহলে সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী। তাহলে এটার উত্তর হবে পঞ্চম শ্রেণী। খ নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাস করেছে? 30, 35, 25, 30, 40। তাহলে সব থেকে ছোট সংখ্যা এখানে 25। তাহলে সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী। গ নম্বর প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাস করেছে? দ্বিতীয় শ্রেণীর কতজন? তাহলে দ্বিতীয় শ্রেণী দেখো, দ্বিতীয় শ্রেণীর কতজন? 35 জন। তাহলে এখানে উত্তর হবে 35 জন। এটির উত্তর আমরা যদি আরেকটু ভালোভাবে দিই তাহলে এভাবে লিখতে হবে, পঞ্চম শ্রেণীর, তাহলে কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাস করেছে? সেটা হচ্ছে 40 জন, সব থেকে বেশি। এখানে 40, 30, 25, 35, 30। তাহলে সেটা হচ্ছে পঞ্চম শ্রেণী। তাহলে উত্তরটি এভাবে লিখব, পঞ্চম শ্রেণীর সারিতে দেখা যাচ্ছে
পঞ্চম শ্রেণীর সারিতে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি ছবি আছে। সবচেয়ে বেশি ছবি আছে। তাহলে দেখো সবচেয়ে বেশি কিন্তু পঞ্চম শ্রেণীতে আছে। তাই লিখব অতএব পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক কথার অর্থ হচ্ছে বছরে যে পরীক্ষাটা হয় সেটাকে বার্ষিক পরীক্ষা বলে। বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে বেশি পাশ করেছে। এরপর খ নম্বর প্রশ্ন, কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক পরীক্ষায় গণিতে সবচেয়ে কম পাশ করেছে? তাহলে সবচেয়ে কম যদি সংখ্যা গণি 30, 25, 25 না 35, 25, 30, 40, তাহলে সব থেকে কম সংখ্যা এখানে দেখলাম 25, সেটা হচ্ছে তৃতীয় শ্রেণী। এখানে পাশে লিখেও ছিলাম উত্তরটি, কিন্তু এটা সংক্ষিপ্তভাবে। এবার আমরা সঠিকভাবে উত্তরটি লিখব। তাহলে এখানে লিখব তৃতীয় শ্রেণীর সারিতে দেখা যাচ্ছে সবচেয়ে কম ছবি আছে। দেখো এখানে 1, 2, 3টে ছবি, আর বাকিগুলোতে দেখো এখানে 1, 2, 3 সম্পূর্ণ ছবি 3টে, এখানে কিন্তু 3টে সম্পূর্ণ ছবি নেই, 2টো সম্পূর্ণ ছবি আর একটা অর্ধেক ছবি। তাহলে ছবির সংখ্যা সব থেকে কম হচ্ছে তৃতীয় শ্রেণীতে। তাহলে সবচেয়ে কম ছবি আছে। অতএব তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা সবচেয়ে কম পাশ করেছে। সবচেয়ে কম পাশ করেছে।
এরপর গ নম্বর প্রশ্ন, দ্বিতীয় শ্রেণীর কতজন ছাত্রছাত্রী বার্ষিক পরীক্ষায় গণিতে পাশ করেছে। এখানে বার্ষিক কথার অর্থ হচ্ছে বছরে যে পরীক্ষাগুলো হয়, যেটাকে আমরা ফাইনাল পরীক্ষা বলে থাকি। তাহলে দ্বিতীয় শ্রেণী, এখানে দেখো ছবির সংখ্যা সম্পূর্ণ 3টে, আর একটা হচ্ছে অর্ধেক। যেহেতু অর্ধেক, তাহলে 10-এর অর্ধেক কত, 5, তাহলে কত, 35 জন। তাহলে উত্তরটি এখানে লিখে দিয়েছি 35 জন, কিন্তু সংক্ষিপ্তভাবে এটাকে আমরা সঠিকভাবে উত্তর লিখব। তাহলে লিখব দ্বিতীয় শ্রেণীর সারিতে মোট ছবির সংখ্যা তাহলে দ্বিতীয় শ্রেণীর সারিতে মোট ছবির সংখ্যা 1, 2, 3, সম্পূর্ণ কিন্তু এখানে 3টি ছবি। তাহলে সম্পূর্ণ 3টি ছবি, তাহলে আমরা এখানে সমান 3 যোগ আরেকটি ছবি দেখো অর্ধেক। তাহলে অর্ধেককে আমরা, যেহেতু এখানে অর্ধেক দেওয়া আছে, মানে এই বরাবর কেটে দেওয়া হয়েছে, তাহলে অর্ধেককে যখন সংখ্যায় প্রকাশ করব তখন 1/2 লিখব, মনে রাখবে। তাহলে এটা আমরা এখানে কোথাও লিখে নিই। যখনই অর্ধেক ছবি পাবো, উচ্চারণ করব অর্ধেক, সেটাকে যখন প্রকাশ করব তখন উপরে 1, নিচে 2, মানে 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক হওয়া। এবার সমান চিহ্ন নিই। এখানে দেখো 3টি ছবি সম্পূর্ণ, 1, 2, 3। এবার একটা ছবির জন্য কতজন ছাত্রছাত্রী, 10 জন। তাহলে সম্পূর্ণ এখানে 3টি ছবি, তার সাথে 10 গুণ, তারপরে যোগ চিহ্ন দেব। কত দেওয়া আছে, 1/2, 1/2, আর সম্পূর্ণ ছবি মানে একটা সম্পূর্ণ ছবি মানে 10 জন। তাহলে এর সাথেও 10 গুণ, এর সাথেও 10 গুণ, 3-এর সাথেও 10 গুণ, 1/2-এর সাথেও 10 গুণ। তাহলে প্রথমে গুণ করে নিতে হয়, 3 10-কে 30, আমরা বদমাস নিয়ম শিখেছিলাম। আর 2 দিয়ে 10-কে কাটলে পরে 5 হবে। তাহলে 5-কে 1 দিয়ে গুণ করলে 5 আর 1-এর গুণফল 5-কে 5। তাহলে 30 আর 5-এ যোগ করলে কত, 35 জন। এই জন্য আমি এখানে লিখে দিয়েছিলাম 35 জন। এবার উত্তরটি আমরা এভাবে লিখতে পারি যে, সুতরাং দ্বিতীয় শ্রেণীর, এটা হিসেব কী করে কষতে হয় সেটা দেখানো হলো এখানে, যে দ্বিতীয় শ্রেণীর 35 জন ছাত্রছাত্রী বার্ষিক মানে বছরে পরীক্ষায় গণিতে পাশ করেছে। এরপর পরবর্তী পার্ট নাম্বার 5-এ আমরা 2 দাগের অঙ্কটি করব।